জ্ঞানরাজ্যে প্রবেশ করার জন্য আদর্শলিপির যতখানি প্রয়োজন, আনুষ্ঠানিক ধর্ম পালনের জন্য অনুষ্ঠানগুলোর প্রয়োজন ঠিক ততখানি। আদর্শলিপিকে একমাত্র ধর্ম বললে ভুল করা হবে। অনুষ্ঠানের ক্ষমতা নাই সত্যসাগরে অবগাহন করানোর, বরং সত্যসাগরে অবগাহনের পথটুকু দেখিয়ে দিতে পারে। অনুষ্ঠানের প্রয়োজন আছে, কিন্তু ইহাই একমাত্র ধর্ম মনে করে নিলে বিরাট ভুল করা হবে। আজ এই ভুলটি সমাজের বুকে এত বেশি ছড়িয়ে পড়েছে যে আসল বিষয়টি দিনে দিনে চাপা পড়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষই মনে করতে চায় না যে এই অনুষ্ঠানগুলোর মাঝে এমন সত্য থাকতে পারে। মক্কার মিনার তিনটি শয়তান যেমন মোটেই শয়তান নয়, বরং মেজাজি শয়তান। আসল চারটি শয়তান যথা শয়তান, ইবলিস, মরদুদ এবং খান্নাসকে চিনাবার, জানাবার এবং বুঝাবার জন্য মক্কার মিনার তিনটি শয়তান হলো আদর্শলিপি। মেজাজি শয়তান রাখা হয়েছে আসল শয়তানকে চিনবার, জানবার এবং বুঝবার জন্য। আসল কাবাটিকে চিনবার, জানবার এবং বুঝবার জন্য মক্কায় রাখা হয়েছে মেজাজি কাবা। মেজাজি কাবাটি হলো আসল কাবাটিকে চিনিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য একটি আদর্শলিপির খণ্ডিত অধ্যায়। পুরো ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি একটি আদর্শলিপি হয়, তাহলে মেজাজি শয়তান এবং মেজাজি কাবাটি আদর্শলিপির দুইটি খণ্ডিত অধ্যায়। অনেকেই মক্কায় অবস্থিত কাবা ঘরটিকে আসল কাবা মনে করে ফেলে, অথচ তারা জানে না যে ইহা নিছক মেজাজি কাবা। তাহলে আসল কাবা কোনটি? আসল কাবাটি হাকিকি, তাই দেখা যায় না। আসল কাবা বিমূর্ত, তথা দেখা যায় না। মেজাজি কাবা মূর্ত, তাই সবাই দেখতে পায়। সাধারণ মানুষ মূর্তটিকে আসল মনে করে ফেলে। এই ভুলগুলো ভাঙিয়ে দিলেই বুঝতে পারে। যারা জানে না যে এটা আসল কাবা নয় বরং মেজাজি কাবা, তাদের কাছে আসল কাবার বিষয়টি সাধারণ মানুষ জানতে চেয়ে জানতে পারে না, কারণ সেই তো আসল কাবা। কাকে বলে জানে না, তথা এই বিষয়টিতে অন্ধ। সুতরাং অন্ধ যখন সাধারণকে পথ দেখাতে যায়, তখন সবাই গর্তে পড়ে। যিনি আসল কাবার পরিচয় জানেন, তার কাছে কাবার পরিচয় জানতে চাইলে বলে দেবেন যে মুমিনের দিলটি হলো আসল কাবা তথা হাকিকি কাবা, এবং মক্কার কাবাটি হলো মেজাজি কাবা। যিনি পরিচয় করিয়ে দিলেন আসল কাবা এবং মেজাজি কাবা, তার কথা মতো মুমিনের দিল কাবা তথা আসল কাবাটি দেখতে পেলেন। ভালো করে মুমিনের দিল কাবাটিকে দেখে নিলেন, কিন্তু আপনার পছন্দ হলো না। মনে মনে বললেন, এ আবার কেমন কাবা, এ আবার কেমন করে মুমিন হলেন? এর তো পরনের ফরজ কাপড়টুকুও নাই, বা এই মুমিন তো সম্পূর্ণ উলঙ্গ, অথবা এই মুমিনের চালচলন, কথাবার্তা ভালোও লাগছে, আবার কিছু অংশ পছন্দ হচ্ছে না। সুতরাং এই মুমিনকে কেমন করে গুরু বলে মেনে নিই? এখানেই তকদির। তকদিরে থাকলে পাবেন, তকদিরে না থাকলে সামনে জ্যান্ত কাবা দেখেও মুখ ফিরিয়ে নেবেন। এখানে চাইলেই পাবেন, তা হয় না। যে চায় সে পায়, এই বাক্যটি সম্পূর্ণ অচল। এটাই তকদির। জন্মের আগেই পূর্বের কিয়ামত ঘটে যাওয়ার কর্মফল নিয়ে এসেছেন। কর্মফলে লেখা নাই পাবার, তাই শত চাইলেও আপনি পাবেন না। এটা আলু পটল নয় যে বাজারে গিয়ে চাইলেই কিনে নিতে পারবেন। এটা এলমে লাদনী, এটা এলমে তাসাউফ, এটা এলমে মারিফত। এই দেশে যাইতে চাইলেই যাওয়া যায় না, বরং তকদিরে থাকলে যেতে পারবেন, অন্যথায় অসম্ভব। অন্যথায় কাছে থেকেও দূরে চলে যাবেন। মন মগজের গভীরে, যুক্তিতর্কের অনেক নিচে, দর্শনের ভেতরে যে আরেকটি দর্শন লুকিয়ে আছে, সেটাই তকদির। এই জন্য তকদির বিষয়টির আলোচনা করতে গেলেই বড় বড় পণ্ডিতরা রাগে গড়গড় করতে থাকেন। রাগে গড়গড় করছেন যেসব পণ্ডিতরা, সেই রাগ করাটাও তাদের তকদির। তকদিরে লেখা না থাকলে রাগে গড়গড় করাটাও অসম্ভব। যিনি বা যারা অর্ধুলঙ্গ দেখেও, উল্টাপাল্টা কথা শুনেও গুরুরূপে গ্রহণ করে নিলেন, এটা তাদের তকদির। তকদিরে লেখা ছিল বলে গুরুরূপে মেনে নিতে পেরেছেন।
যিনি বা যারা মুমিনরূপী কাবা বারবার দর্শন করলেন, এটা সেটা গুরু দক্ষিণা দিলেন, কিন্তু গুরুরূপে গ্রহণ করে নিতে পারলেন না, এই না পারাটাও তাদের তকদির। যিনি বা যারা বেশ কিছুদিন গুরুরূপে মেনে নিয়ে গুরুর সেবা যত্ন করলেন, তারপর আর ভালো লাগলো না, এই ভালো লাগলো নাটাও তার বা তাদের তকদির। যিনি বা যারা মুমিনের দিল কাবা একটার পর একটা দেখে যাচ্ছেন এবং একটিও পছন্দ হচ্ছে না, এই পছন্দ না হওয়াটাও তার বা তাদের তকদির। যিনি বা যারা মনে করলেন মুমিনের দিল কাবা বলে কিছু নেই, এই মুমিনের দিল কাবা বলে কিছু নেই মনে করাটাও তার অথবা তাদের তকদির। যিনি বা যারা মক্কার কাবাটিকেই আসল কাবা মনে করে নিলেন, এই মনে করাটাও তার অথবা তাদের তকদির। সুতরাং এই অদ্ভুত রহস্যময় তকদির যার যার পূর্ব কিয়ামতের কর্মফলের খেলা খেলে চলেছে। এই তকদিরের খেলাটিকে আল্লাহ যাকে ইচ্ছে দান করেন, যাকে ইচ্ছে দান করেন না। মাঝে মাঝে আল্লাহর উপর যাতা মন্তব্য করার সাহস না পেয়ে অনুবাদ করেন এভাবে যে, যিনি চান তাকে দান করেন, আর যিনি চান না তাকে দান করেন না। লেখক তখন পাইকারি সাম্যের আলু পটলের কেচ্ছা শুনিয়ে নিজে তৃপ্তি পান এবং অপরকেও তৃপ্তির ঢেকুর তোলা জ্ঞান বিতরণ করেন। এটাও এক ধরনের অজ্ঞতা। অজ্ঞতার অগণিত স্তর আছে। মানুষ যতটুকু বোঝে ততটুকু নিয়েই আস্ফালন করে। মাওলানা রুমির পীর সাহেব শামসুত তাবরিজ যে রহস্যের কথা বলছেন, উহা শুনলে আমি নিজেও অবাক হই। না জেনে না বুঝে অধম লেখকও কি কম আস্ফালন করে? এই আস্ফালন আমিত্বের নিয়তে করলেই দর্শনীয়, নতুবা নয়। ইহা প্রত্যেকের নিয়তের উপর নির্ভর করে। ইমাম গাজ্জালী যখন জ্ঞান সাধনা করে বুঝতে পারলেন যে এলমে লাদুনী তথা গুপ্ত জ্ঞান অর্জন করতে হলে পীর ধরতে হবে, নতুবা বই পড়ে অসম্ভব, তখনই ইমাম গাজ্জালী ইহইয়া উলুম ও কিমিয়া সাদাত নামক দুই বিরাট গ্রন্থ লিখে ফেললেন। এই দুটি গ্রন্থ লেখার আগে উনি পীর ধরেননি। বই দুটি লেখার পর যখন হযরত বাবা আবু আলী ফরমাদির কাছে মুরিদ হতে গেলেন, তখন পীর সাহেব বললেন যে, তুমি তো ইলমে লাদুনী তথা গুপ্ত জ্ঞানের কিছুই জানো না। ইমাম গাজ্জালী বিনয়ের সহিত পীর সাহেবের কথাগুলো মেনে নিলেন এবং মুরিদ হলেন। পীর সাহেব ইলমে লাদুনীর সবক দিতে লাগলেন। তারপর মুরাকাবা মুশাহিদা করার জন্য 6 বছর একটানা নির্ধারণ করে দিলেন এবং সেই অনুসারে 6 বছর মুরাকাবা করার পর আর একটি লাইনও লেখেন নাই। এরপর ওনার কাছে অনেকে মুরিদ হন এবং আজব আজব কথা বলতেন। উনি বলতেন যে মাথার এলেম আর সিনার এলেমে আকাশ পাতাল পার্থক্য। সিনার এলেম ধ্যান সাধনা করে পাওয়া যায়, বই পড়ে পাওয়া যায় না। বইতে পড়েছি যে ইমাম গাজ্জালী পর্দা নেবার আগে ভক্তদেরকে মাসুকের ডাক এসেছে বললেন। তারপর তিনি নিজের কাফনের কাপড় নিজ হাতে কেটে গোসল করে পড়ে শুয়ে পড়লেন। ইমাম গাজ্জালীর একমাত্র কন্যা সিত্তুল মুনাকে কিছু বলার পর ডান পাশে মুখ রেখে বললেন, আমার মাসুক, আমার আল্লাহ আমাকে নিতে এসেছেন। এলমে লাদুনী হাসিল করলে বাক্য ভাষা যুক্তি তর্ক আর থাকে না, কারণ মাথার এলেমের যেখানে কবর সেখান থেকেই সিনার এলেম শুরু হয়। সুতরাং এ বিষয়ে আর এগিয়ে যেতে চায় না। যে যেরকম বোঝে সে সেরকমই বলে ও লেখে। এই এক একজনের এক এক রকম বোঝাটাও যার যার তকদিরের খেলা। এই তকদিরের খেলা খণ্ডানো যায় না। সুতরাং যে চায় সে পায় এবং যে চায় না সে পায় না। কথাটি দিয়ে আল্লাহকে স্বেচ্ছাচারিতার ছকে ফেলা ঠিক নয়। না বুঝতে পারলে সোজা বলে দিন যে এটা বুঝতে পারলাম না। ব্যাকরণের ছকে ফেলে নিজের মতো করে কেন ভাবতে যাবেন, কেন লিখতে যাবেন? অবশ্য গবেষণার প্রশ্নে নিয়তের পবিত্রতা নিয়ে লিখলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। মাওলানা জালালউদ্দিন রুমির পীর সাহেব বাবা শামসুত তাবরিজের একটি বিষয় জানবার পর অধম লেখক থ মেরে বসে পড়লাম। আমার অজ্ঞতার বৃত্তটি যে এত দুর্বল ভাবতে পারিনি। অনেক লজ্জা পেলাম আর ভাবলাম সাগরের জল কালি
আর গাছগুলো কলম হলেও আল্লাহর রহস্য লিখে শেষ করা যাবে না। আদম এবং শয়তান বিষয়টির উপর শামসুত তাবরিজ যা বলে গেছেন তা বাজারে অচল। এই বিষয়টি এতই চমকপ্রদ এবং অবাক করে দেয় যে কোনদিন তা এমনকি ভাববার কল্পনাও করিনি। তিনি বলেছেন যে আজাজিল 6 কোটি বছর ইবাদত করেছেন এবং আজাজিলের ইবাদতে মুগ্ধ হয়ে তাকে ফেরেশতাদের সর্দার নিযুক্ত করলেন আল্লাহ। আজাজিল জিন, আজাজিল কখনোই ফেরেশতা নন, কারণ ফেরেশতা শব্দটি শুনতে যতই ভালো লাগুক না কেন আসলে আজাজিল হতে নিম্নমানের, কারণ আজাজিল জিন। মানুষ যেমন নফস এবং রুহের অধিকারী, জিনও নফস এবং রুহের অধিকারী। এই জন্য দুজনের প্রতি ইবাদত করার নির্দেশটি পাই। জিনকে আমরা দেখতে পাই না বলে জিনের বিষয়টির সচেতনে এড়িয়ে যায়, কিন্তু দুজনের মাঝেই নফস এবং রূহ আছে। জিনেরা যে আল্লাহর বিরাট বিরাট ওলি হন তার দলিলটি আজম লেখকেরও জানা ছিল না। যখন দিল্লিতে হযরত বাবা নিজামউদ্দিন আউলিয়ার রওজা মোবারকের পূর্ব পাশে জিন ওলিদের কবরস্থানটি দেখতে পেলাম তখন চমকে উঠলাম। এমনকি জিনদের কবরস্থানে জিন ওলিদের নাম পর্যন্ত খোদাই করা আছে। আমি দেখে তো অবাক। আমার খাদেম জনাব মরহুম ফরহাদ আলী নিজামীকে কিছু না বলে গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিলাম এবং অনেক কিছু হিসাবের গরমিলগুলো ঠিক করতে চেষ্টা চালালাম। মনে রাখতে হবে, এটা কিছুতেই ভুলে গেলে চলবে না যে ফেরেশতাদের নফস নাই, রূহ তো অনেক পরের কথা। নফস এবং রূহ বর্জিত ফেরেশতারা আল্লাহর সিফাতি নূরের তৈরি, আল্লাহর জাত নূরের নয়। সিফাতি নূর সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, কিন্তু লা মুকামে প্রবেশের প্রশ্নই ওঠে না, কারণ লা মুকামে একমাত্র আল্লাহর জাত হয় বিরাজমান। আল্লাহর জাত নূর নিয়ে আল্লাহ পাক মানুষ এবং জিনের শাহরগের নিকটেই আছেন। যেহেতু আজাজিল জিন, সেই হেতু আজাজিলের মধ্যে নফস এবং রূহ আছে এবং আল্লাহ তার শাহরগের নিকটেই আছেন। সুতরাং আজাজিলকে ফেরেশতাদের সর্দার মানবের মধ্যে অবাক হওয়ার কিছু নাই। প্রথম পরিপূর্ণ মানব আদম অপূর্ণ মানব আদম নয়, বরং ইনসান। এর আনুগত্য গ্রহণ করতে সেজদা দিতে বললেন। নফস এবং রূহ বর্জিত ফেরেশতারা সবাই সেজদা করলেন তথা আনুগত্য গ্রহণ করলেন, কিন্তু একমাত্র আজাজিল সেজদা দিতে অস্বীকার করাতে অহংকারীতে পরিণত হলো। অহংকারী মানে ইবলিস। ইবলিস শব্দটি আরবি নয়, ইহা একটি হিব্রু শব্দ। বালাসা হলো অহংকার আর ইবলিস হলো অহংকারী। কেন আজাজিল এই অহংকারটি করলো? আজাজিল দেখতে পেল যে যদি আমি এই অহংকারটি না করি তাহলে আল্লাহর দুনিয়া বানাবার ইচ্ছাটির সার্থকতা কমে যায়। আল্লাহ কোনো দোষ করেন না, তাই দোষের বোঝাটি নেবার প্রশ্নই ওঠে না। যদি আজাজিল নিজের ইচ্ছায় জেনে শুনে এই কলঙ্কের বৃষ্টি পান করে তবে শাস্তি তাকে পেতেই হবে। তাই আল্লাহর আদেশ অমান্য করে আজাজিল ইবলিসে পরিণত হলো। আজাজিল জেনে শুনে বুঝে আল্লাহ পাকের দুনিয়া সৃষ্টি করার ইচ্ছাটিকে হুকুম করার অপরাধে অপরাধী হয়ে অভিশপ্ত নামক মহাকলঙ্কের বোঝাটি মাথায় তুলে নিল। অপরদিকে সত্যদ্রষ্টা আদম, যিনি নূরে মুহাম্মদ সিনায় ধারণ করেন, যিনি রহস্যলোকের গুপ্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু নবী, যিনি কেন্দ্রবিন্দুতে অবস্থান করে নবী, যেখানে ঝড়ের সৃষ্টি হয় অথচ কেন্দ্রবিন্দুতে কোনো ঝড় থাকে না, সেইখানে অবস্থান করে নবী আদম, ইন সেন্টার অফ দ্য সাইক্লোন, অথচ সেন্টারে ঝড় থাকে না, বরং ঝড় তৈরি করে। সেই সত্যদ্রষ্টা আদম জেনে শুনে বুঝে নিষিদ্ধ গাছের মজা গ্রহণ করলেন। গন্ধম, মানা করা গাছের ফল, সর্প, এগুলো রূপক কথা। নিষিদ্ধ গাছের মজাটি জেনে শুনে গ্রহণ না করলে আল্লাহর দুনিয়া তৈরি হয় না, আর দুনিয়া তৈরি না হলে মানব জাতির আগমন হওয়ার পথটি খোলা থাকে না। যদিও আপাত দৃষ্টিতে গুনাহ, যদিও আইনের দৃষ্টিতে গুনাহ, কিন্তু প্রেমের দৃষ্টিতে ইহা মোটেই গুনাহ নয়, বরং আদা
তথা ঢং করে খাওয়া। প্রেমের কাছে আজাজিল আর আদমের কি অপূর্ব কোরবানি। এই কোরবানি কারো চোখে ধরা পড়ে, কারো চোখে ধরা পড়ে না। ধরা পড়াটাও তকদির, না পড়াটাও তকদির। আবার এই তকদিরটি অস্বীকার করাও তকদির, আর তকদির মেনে নেওয়াও তকদির। অন্ধ কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। আদমের ভেতরে স্বয়ং আল্লাহ পাক রব রূপ ধারণ করে জাগ্রত, আর সেই আদম কেমন করে এত বড় ভুলটি করতে পারে? মুমিনদের মাতা মা আয়েশার কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার ঘটনাটিকে গবেষণা করে যারা মহানবী এলমে গায়েব জানেন না বলার দলিলটি প্রচার করেন, তারা ওহাবি হন আর বাটালবি ফেরকারি হন, এটাও তাদের তকদির। সুতরাং আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। ভুল খুঁজতে গেলে নিজের ভুলের নদীতে নিজেকেই ডুবে যেতে হয়। তুমি যত প্রকার কৌশল আর চালাকি করো না কেন, জেনে রাখো আল্লাহ পাক কৌশল আর চালাকির স্রষ্টা। এখানে এসেই মানুষ তার জ্ঞান গরিমার বলয়ে দিশেহারা হয়ে পড়ে। তখন কেউ বিষয়টা না বুঝার দরুন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হয় নাস্তিক, সংশয়বাদী এবং বড় বড় বই লিখে নাস্তিক্যবাদ আর সংশয়বাদ ধারালো কলমের চাকচিক্যময় ভাষায় প্রচার করে আলো অন্ধকারের দোদুল্যতায় ভাসিয়ে নেয়। এই ভাবের নাট্যমঞ্চে কত নূতন ধরনের অভিনয় আর নৃত্য ঝঙ্কার। এর ভেতর হতে উলঙ্গ সত্যটিকে বের করে আনা যে কত কষ্টসাধ্য ব্যাপার, তা কেমন করে বোঝানো যায়? প্রেম আর আইন পাশাপাশি চলে, যেমন জান্নাত আর জাহান্নাম পাশাপাশি অবস্থান করে। প্রেমের নদীতে ঝাঁপ দিয়ে রাজার ছেলে ধোপার মেয়েকে বিয়ে করে, আর আইন ধোপার মেয়েকে বিয়ে করার দরুন সিংহাসনে বসার উপযুক্ত নয় বলে ঘোষণা করে। যিনি আইনের লোক, তার কাছে সিংহাসনে বসার উপযুক্ত নয়, এবং এটা তার তকদির। যিনি প্রেমিক, তার কাছে ধোপার মেয়ে বিয়ে করাটা গৌরবের বিষয়, এবং এটা তার তকদির। এই অমোঘ তকদিরের চক্রে আমরা সবাই ঘুরছি, কিন্তু বুঝতে পারি না এই ধাবমান পৃথিবীটি কি প্রচন্ড বেগে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু বুঝতে পারি না যে প্রেমিক সে বোঝে না কেমন করে প্রেম করলাম, যে আইনজ্ঞ সে বোঝে না কেমন করে আইনের প্রতি ঝুঁকলাম। কারণ প্রেম করা যায় না, বরং আপসে হয়ে যায়। বৃষ্টি বানানো যায় না, বরং আপোষে হয়ে যায়। কচুরিপানা নিজে চলে না, বরং স্রোতে চালিয়ে নিয়ে যায়। অ্যাক্সিডেন্ট করা যায় না, বরং আপোষে হয়ে যায়। আল্লাহর অলি হওয়া যায় না, বরং আপোষে হয়ে যায়। মুরিদ হওয়া যায় না, বরং আপোষে হয়ে যায়। সুতরাং চরম সত্যে যে চায় সে পায়, এবং যে চায় না সে পায় না কথাটি কোরআনের অনুবাদে সঠিক নয়, বরং যাকে ইচ্ছে দান করেন এবং যাকে ইচ্ছে দান করেন না, যারা কোরআনের অনুবাদ করেন তারাই সঠিক। এখানে ক্ষুদ্র বলয়ের মন গড়া অনুবাদ টেকে না, তা যতই আরবি ব্যাকরণের প্যাঁচ মারেন। যদি ভুলটুকু শুধরিয়ে নিতে পারেন তো এটা তকদির, আর যদি আপন অবস্থানে অনড় থাকেন এটাও তকদির। তকদিরের বাইরে এক পা ফেলার ক্ষমতা কারো নাই। আর একটি ঘটনার কথা বলছি, বিখ্যাত অলি হযরত বাবা বাকি বিল্লাহর ঘটনা, যিনি নিজের জানাজা নিজেই পড়েছেন, যিনি বিশ্ববিখ্যাত অলি মুজাদ্দেদে আলফে সানির পীর। বাবা বাকি বিল্লাহর কোমরে অনেক দিন ধরে বাতের বেদনা। প্রধান খাদেম তেল গরম করে কোমরে মালিশ করে দেন প্রায়। বাবা বাকি বিল্লাহ প্রতি বৃহস্পতিবারে একটি নির্দিষ্ট সময়ে আম জনতার সঙ্গে দেখা দিতেন এবং সুখ দুঃখের কথা শুনতেন। একদিন এক লোক এসে বাবা বাকি বিল্লাহর কাছে অভিযোগ করলেন যে তার কোমরে পুরাতন বাতের বেদনা, অনেক রকম চিকিৎসা ঝাড়ফুঁক করেও কিছুই হচ্ছে না, তাই এসেছেন। বাবা বাকি বিল্লাহ শুনে বললেন যে এটা তো কোনো রোগই না, তুমি এক পাত্রে পানি নিয়ে আসো, আমি ফুঁক দিয়ে দেই। পানি আনা হলো এবং ফুঁক দেবার পর বাবা বাকি বিল্লাহ লোকটিকে
পরের বৃহস্পতিবার এসে জানাতে বললেন। লোকটি সেই কথা মোতাবেক এসে হুজুরকে সম্পূর্ণ রোগমুক্তির কথাটি জানালেন। লোকটি যখন রোগমুক্তির কথা জানাচ্ছেন, তখনও প্রধান খাদেম হুজুরের কোমরে গরম তেল মেখে মালিশ করছেন। খাদেম এ হেন কথা শুনে মনের অজান্তে বলে ফেললেন, বুঝলাম না ফকিরি কি? বাকিবিল্লাহ খাদেমের মুখে এরকম কথা শুনে বললেন, তুই ফকিরি দেখতে চাস না শিখতে চাস? খাদেম বলল, বাবা, আমি ফকিরি দেখতে চাই। বাবা বাকিবিল্লাহ বললেন যে, আমার পর্দা নেবার পর একজন মাওলানা ঘোড়ায় চড়ে মুখে নেকাব লাগিয়ে জানাজা পড়তে আসবেন। জানাজা শেষে সেই মাওলানাকে অনুসরণ করবি এবং নির্জন স্থানে আসলেই মাওলানাকে ফকিরি দেখাবার কথাটি বলবি। বাবা বাকিবিল্লাহ পর্দা নেবার পর সেই কথা মতো সবকিছুই ঘটল এবং নির্জন স্থানে এসে ফকিরি দেখাবার কথাটি বললে মাওলানা মুখের নেকাব উঠাতেই খাদেম বললেন, বাবা আপনি তাহলে ওটাকে? ওটাও বাকিবিল্লাহর লাশ মোবারক। এ কি বিস্ময়কর দৃশ্য দেখছি। খাদেমের কথা শুনে বাবা বাকিবিল্লাহ বললেন, তুই ফকিরি হাসিল করতে চাসনি, বরং দেখতে চেয়েছিলি। এই বিষয়টি কি চাওয়া না আকাঙ্ক্ষা না তকদিরের লিখন ছিল, তা পাঠক বাবা মায়ের হাতেই ছেড়ে দিলাম। মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বাবা আমির খুসরো লিখে গেছেন, হাজারো খান এমা বারকান্দাবাসী। আব্দুহুর পর্যায়ের অলি আবদালরা যে কোনো পরিবেশে, যে কোনো মাহফিলে, যে কোনো রূপ ধারণ করে হাজির হতে পারেন। শুনতে পাই অনেক মসজিদ বাজারেও ঘোরাফেরা করছেন, আবার মক্কায় হাজিদের সঙ্গে হজ করছেন। সূরা বাকারার 164 নম্বর আয়াতটি জানা থাকলে সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আলবাবের কাজ আলবাব করবে, তথা বিজ্ঞানীর কাজ বিজ্ঞানী করবে, এবং যার যার কাজ তাকেই করতে হবে, অন্যকে নয়। ফকিরের কাজ ফকিরে করবে, বিজ্ঞানী নয়, এবং বিজ্ঞানের কাজ ফকিরের জন্য নয়। আমরা একজনের কাজ অন্যজন হতে আশা করি, এবং এই আশা করাটাই ভুল। বিশ্ববিখ্যাত অলি হযরত বাবা আলাউদ্দিন কালিয়ার সাবেরি বলেছেন যে, ফকিরের শান কি বলে দাও। এইখানে মৃত, আবার অপর স্থানে একই সময়ে নৌকায় পার হয়ে যাচ্ছেন। ইচ্ছে হয় দেহের মধ্যে অবস্থান করলেন, আবার ইচ্ছে হয় দেহ হতে প্রস্থান করলেন। এই বিষয়গুলো এতই উঁচু যা আমাদের ধারণা করতে কষ্ট হয়। আর ধারণা করতে তো কষ্ট হওয়ার কথাই, কারণ আজকাল পীর ফকিরের নামে যে প্রতারণার ফাঁদ পাতা আছে, এবং কিছু কিছু প্রতারণা হাতে নাতে ধরা পড়ছে, তাতে চুন খেয়ে মুখ পুড়ে দই দেখে ভয় পাবার তো কথাই। আজ ফকিরি করছে, অথচ মুরাকাবা মুশাহেদা তথা ধ্যান সাধনার কথাটি একদম নাই হয়ে গেছে। ধ্যান সাধনা ছাড়া ফকিরি হয় কেমনে আমার জানা নাই। এটা সেটা বলে ল্যাংড়া যুক্তি তর্কের ধূম্রজাল তৈরি করে বোঝাতে চাইবে যে এই যুগে আর ধ্যান সাধনার কোন প্রয়োজন নাই। কথায় কথায় বলছি, একবার বাংলার প্রখ্যাত বুদ্ধিজীবী আহমদ মুস্তফা সাহেব আমার সঙ্গে দেখা করলেন এবং ফকিরের বিষয়টি জানবার আগ্রহ প্রকাশ করলেন। আমি বললাম, যদি সত্যি আপনার সামান্য আগ্রহ থেকে থাকে তো আমার কাছে চুক্তিভিত্তিক মুরিদ হতে হবে এবং আমার কথা মতো ইসলামিক তরিকায় 120টি দিন ধ্যান সাধনা করতে হবে। যদি সত্যের দেখা না পান তো আপনার যা ইচ্ছে তাই গালি দেবেন, আর আমি মাথা পেতে নেব। আহমদ মুস্তফা সাহেব বললেন, ধরুন বাবা পেলাম না। আমি বললাম, রহস্য লোকের কিছু না কিছু পেতেই হবে, আর যদি একান্তই আপনার তকদিরে ফকিরি না থাকে তো আপনাকে ধ্যান সাধনা করতেই দেবে না। যতই ইচ্ছা শক্তি প্রয়োগ করুন না কেন, পাছায় লাথি মেরে উঠিয়ে দেবে। আর পাবার যোগ্য হলে এই 120 দিনের ধ্যান সাধনায় কিছু না কিছু অবশ্যই পাবেন। ইহা কোরআনের কথা, অনেকে বুঝে উঠতে পারে না। সূরা তাওবার 2 নম্বর আয়াতটিতেই বলা হয়েছে, কেউ ধরতে পারে, কেউ পারে না। কেউ আর্দ বলতে মাটি অথবা পৃথিবী বোঝে, কিন্তু আর্দ বলতে যে
দেহটি বোঝায় এটা বুঝতে চায় না। আরবি বড়ই গরীব ভাষা, একটি শব্দ দিয়ে অনেক রকম অর্থ হয়। তাছাড়া সুফিবাদের গবেষণা করতে গিয়ে পুরনো ফার্সি ভাষায় রচিত অনেক বই পড়তে হয়েছে এবং অবশেষে হযরত বাবা বু আলী শাহ কালান্দারের দেওয়া মোরাকাবাটি গ্রহণ করে নিলাম। কারণ বাবা বু আলী শাহ কালান্দারি বলেছিলেন যে 120 দিন আমার কথা মতো ধ্যান সাধনা করে যদি তুমি কিছু না পাও তো 2 হাতে 2টি পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে বলে দিও যে কালান্দার মিথ্যু। অধম লেখক কালান্দারের কথাটিতে বোবা চ্যালেঞ্জের গন্ধ পেলাম। যদিও তিনি কোনো প্রকার প্রকাশ্য চ্যালেঞ্জ দেন নাই, কিন্তু তার কথা ও ভাষার শৈলী দেখে বুঝে নিতে চাইলাম যে এটা এক ধরনের বোবা চ্যালেঞ্জ। আসুন না, দেখুন না, একবার না হয় পরীক্ষা করলেনই। ডাইনোসর আর মমির কঙ্কাল নিয়ে গবেষণায় কাটিয়ে দিলেন বছরের পর বছর। এগিয়ে আসুন, কথা দিচ্ছি সাধনাটি করার পর আমাকে জিজ্ঞেস করতে হবে না, বরং আপনি আপনার চোখের জলে অবনত মস্তকের লাজুক ভঙ্গিতে খান্নাস খেসালচ্চির রূপটি দেখার ঘোষণা করে যাবেন। তাই ফকিরিতে অনুমান নাই, ফকিরিতে দেহত্যাগের পর পাওয়ার কথাটি নাই, ফকিরিতে আছে প্রত্যক্ষ প্রমাণ, ফকিরিতে আছে দেহের মাঝেই বাস করেই দেহের রহস্য ভ্রমণ। যে ফকিরিতে অনুমান করা আর বাকির কথাটি শোনায় সে ফকির নয়। তাই নকল ফকির দিয়ে আসল ফকিরকে মাপতে যাবেন না। নবাবপুরের রথখোলায় ভেজাল দুধ খেয়ে সবাই ভেজাল দুধ বলতে যাবেন না, কারণ গ্রামে গঞ্জে এখনো খাঁটি দুধ বিক্রি করার জন্য কাঁচা গলা মোমের মতো সহজ সরল কৃষককে দাঁড়িয়ে থাকতে দেখবেন। মরণকালে দয়াল তুমি দেখা দিও কথাটি ছেঁচড়া ফকিরের বিলাপ। সুফিবাদের দর্শনে হাসির খোরাক এবং দুনিয়ার দার্শনিকদের দৃষ্টিতে ইলিউশনের টিটকারি মার্কা বিদ্রূপ আর ঠাট্টা। এরা নকশের রহস্যই বোঝেনি, বাজে প্যাচালের ধাঁধা দাঁড় করায়। এরাই রুহকে ভাগ করে ফেলে, এরাই রুহকে নুরানি মাকলুক বলে, এরাই রুহ বিষয়ের কিছুই না বুঝে বলে রুহে নাবাতি, রুহে জমাদি এবং রুহে বাতিনি। ভুল আর ভুল শেখাতে গিয়ে অবশেষে নিজেই ভুলের মাঝে ডুবে থাকে। এরা রক্তের শ্বেত কণিকাকে জোর করে ভাগ করতে চায়, যার বিভাজন নাই তারই বিভাজন করে লোক হাসায়। এরকম ফকিরি হতে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কোথায় খাজা বাবার ফকিরি আর কোথায় এদের ফকিরি, কোথায় শক্তির পূজারি আর কোথায় প্রেমের পূজারি। প্রেমের পূজারীকে শক্তির পূজা করছে বলে মনে হলেও পরে দেখতে পাবেন প্রেমের পূজারীর ওটা ছিল বিনয়, ওটা ছিল বিদায় করে দেবার একটি কৌশল। অথচ শক্তির পূজারীকে প্রেমের পূজা করছে বলে মনে হলেও পরে দেখতে পাবেন আসলে শক্তির পূজারী। বিবরণ দেওয়া যায়, লিখে জানিয়ে দেওয়া যায়, কিন্তু বলার কিছুই থাকে না। যিনি বা যারা শক্তির পূজা করছে এটা তার অথবা তাদের তকদির। জোর করতে গেলেই ভুল হবে, কারণ তকদির খণ্ডানো যায় না। জোর করে প্রেমের জলসায় বসিয়ে দিলে পায়খানা পেশাব করে জলসায় পরিবেশ নষ্ট করে দেবে। সুতরাং এই দুনিয়াতে যাকে যেখানে বসিয়ে দেওয়া হয়েছে সেটা সে করবেই। রসায়ন শাস্ত্রে ডক্টরেট করেও তকদিরের রসায়নে থাকতে দিল না, বিখ্যাত নাট্যকার আর ঔপন্যাসিক বানিয়ে দিল। আরেকজন ক্লাসে ভালো ছাত্র ছিল না, যারা ভালো ছাত্র ছিল তারা বড় বড় আমলা হয়েছিল, কিন্তু সাহিত্যিক হতে পারেনি। চিলেকোঠার সেপাইয়ের মতো ক্লাসিক রচনার মধ্যে বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন বন্ধুয়ার আখতারুজ্জামান ইলিয়াস। আর অধম লেখক পার্কের মহাসচিব রহিম, টিএনটি ডাইরেক্টর ফজলুল হক আর রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ ছিল প্রথম সারির ছাত্র। আমরা একদিন কালের গর্ভে হারিয়ে যাব, ইতিহাস আর বাস্তবতা তো একথাই বলে। ঢাকা শহরের 2 নম্বর পুরনো সিনেমা হলটির নাম ছিল লায়ন সিনেমা হল। বিখ্যাত ব্যক্তি প্রতাপশালী সর্দার কাদের মিয়া এর মালিক।
তিনি সিংহের মতোই এতই প্রতাপশালী ছিলেন যে সেদিনে কেউ তার ভয়ে টু শব্দটি করতেন না। তাই সিনেমা হলটির নাম দিয়েছিলেন সিংহ সিনেমা হল। হাতি যতই শক্তিশালী হোক, হাতির পিঠে বসা রাজা জমিদাররা যতই সিংহবাগ শিকার করুক না কেন, হাতি কলা গাছ খায়। তাই হাতি সিনেমা হলটি হলো একদম বাজে নাম। মানুষ মূলত হিংস্র, তাই হিংস্রতাই পছন্দ করে বলে সিংহ সিনেমা হল নাম দেওয়াটা স্বাভাবিক। পাশেই ঢাকার নবাবদের বাস, কিন্তু তাদের চলন বলন তো হাতিদের মতো। এই পুরনো অনেক স্মৃতি জড়ানো সিনেমা হলটি এখন আর নাই। 40-এর দশকে মাত্র পা ফেলেছে, বিশ্বযুদ্ধ চলছে। বলতে ভুলে গেছি যে এই সিনেমা হলে তাই নাটক, যাত্রা, লখনৌর বড় বড় বাইজিদের নাচ গান হতো। একবার কাদের সর্দার চানাচুর বেচার টিনের অনেক চোঙ্গা দিয়ে প্রচার করে দিলেন যে লখনৌর নামি দামি রূপা বাইজি ঢাকায় আসছেন এবং কয়েকদিন নাচ গান দেখানো হবে। টিকিটের মূল্য অনেক বেশি, 5 টাকা, 2 মণ চাউলের দাম আর কি। ঠিক সময় মতো সিনেমা হলে রূপা বাইজির নাচ চলছে। হল ভর্তি মানুষ আর মানুষ। সামনের ভদ্রলোকদের সিটগুলো সাজানো, ভদ্রলোকেরা মুগ্ধ দৃষ্টিতে নাচ দেখছে। কাদের সর্দার স্টেজের আড়ালে বসা, ভদ্রলোকের সঙ্গেই বসে আছে এক জন্মান্ধ। সে জন্ম হতে চোখে দেখে না। ভদ্রলোকটির নাম হলো ভোলা গোয়াল। চোখে কিছুই দেখে না, অথচ নাচ দেখতে এসেছে। সবাই খানিকটা অবাক হয়েছেন, তবে বেশি অবাক হয়েছেন কাদের সর্দার, কারণ তার বাড়িতে যত দুধ লাগে তা এই ভোলা গোয়ালই দেয়। গোয়াল হলে কি হবে? ভোলা গোয়াল আসলেই একজন অবস্থা সম্পন্ন মধ্যবিত্ত পরিবারেরই একজন বলা চলে। কাদের সর্দার অবাক হয়ে ভোলা গোয়ালকে দেখছে আর অবাক ও অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে রূপা বাইজির নাচের ঝংকারে সবাই বিভোর, পিন পতনেরও শব্দ নাই। সহসা ভোলা গোয়াল চিৎকার করে বারবার ঢাকাইয়া উর্দুতে, ঢাকার উর্দুভাষীদের উর্দুকে কাউনা উর্দু বলে, কারণ এরা অর্ধেক উর্দু আর অর্ধেক বাংলা বলে। যেমন আবে সাওলা, বাজার মে মাছলি এতনা সস্তা হয় তো ডাইল আনছস কার কথায়। অর্থাৎ এই সালাউদ্দিন, বাজারে মাছ এত কম দামে পাওয়া যায়, অথচ কোন বুদ্ধিতে ডাল আনলে। বলছে নাচনা বন্ধ করিয়ে বেসুরা হতা হয়, বাইজি কা বা পাও মে দো ঘুংরু কম হয়। সরল বাংলায়, নাচ বন্ধ করুন, বেসুরা হচ্ছে, বাইজির বাম পায়ে 2টি ঘুংরু কম আছে। ভোলা গোয়াল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বারবার বলাতে কাদের সর্দার নাচ বন্ধ করে স্টেজে এসে বাইজিকে দাঁড়িয়ে থাকার অনুরোধ জানিয়ে ভোলা গোয়ালকে 14 গোষ্ঠী ধুয়ে দিলেন। ভোলা গোয়াল বারবার অনুরোধ করে বলতে লাগলেন, সর্দার সাহেব, আপনি বাইজির বাঁ পায়ের ঘুঙরু গুনেই দেখুন, দেখতে পাবেন ঠিক 2 ঘুঙরু ডান পায়ের ঘুঙরু হতে কম। কাদের সর্দার অন্ধ হবার গালি দিচ্ছে আর ভোলা গোয়াল বলছে, সর্দার সাব, আমার চোখ দুটো অন্ধ ঠিকই, কিন্তু দিল আমার অন্ধ নয়। অবশেষে আর কি, স্টেজেই প্রকাশ্যে বাইজির 2 পায়ের ঘুঙরু দুইজনকে দিয়ে আলাদা করে গুনতে শুরু করানো হলো। কাদের সর্দার মাঝখানে চেয়ারে বসে গোনা দেখছেন আর মাঝে মাঝে ভোলা গোয়ালের দিকে তাকাচ্ছেন। গোনা শেষ, রূপা বাইজি দাঁড়িয়ে আছে। ডান পায়ের ঘুঙরু কয়টা জানতে চাইলে বলা হলো 80টা সর্দার সাহেব, আর বাম পায়ে ঘুঙরু কটা জানতে চাইলে বলা হলো 78টা, মানে 2টি কম। সর্দার বাম পায়ের সামনে দাঁড়িয়ে আবার একটি করে গুনিয়ে দেখেন ঠিক 78টা, 2টো কম। সর্দার সাহেবের চোখ কপালে, অন্ধ হতে অন্ধ, অথচ বলছে বাঁ পায়ে 2টো কম। এও কি সম্ভব? কাদের সর্দার অভিভূত। স্টেজে এনে ভোলা গোয়ালকে গলায় ফুলের মালা আর 100 টাকা বকশিশ দিলেন আর বললেন, যতদিন এই হলে যে কোনো অনুষ্ঠান, যে কোনো সিনেমা চলুক না কেন, ভোলা গোয়ালের জন্য ফ্রি করে দেওয়া হলো। অন্ধ কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। ভোলা গোয়াল তো অন্ধ, তাহলে না, ভোলা গোয়ালের বাহিরের চোখ দুটি অন্ধ ঠিকই, কিন্তু হৃদয়ের চোখটি এতই খোলা যে সমস্ত হলের মানুষ, সর্দার এবং স্বয়ং রূপা বাইজি পর্যন্ত
চমকে যান। এটাই বোধ হয় চোখ থাকিতে অন্ধ বলার মতো। এত বড় চমক একজন অন্ধ দিতে পারে এটা হল ভর্তি চোখওয়ালারাও ভাবতে পারেনি স্বয়ং নর্তকী রূপা বাইজি আর কাদের সর্দার। দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড বলেছিলেন একটি মহামূল্যবান কথা, আর সেই কথাটি হলো, যে মানুষটি সব প্রশ্নের উত্তর গড়গড় করে দিতে পারে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থেকো। বিচিত্র মানুষের বিচিত্র প্রশ্নগুলো যেন থরে থরে সাজিয়ে রেখেছেন যিনি এই পৃথিবী তৈরি করেছেন। আবার যিনি এই পৃথিবী তৈরি করেছেন তিনি কয়েক ধাপ এগিয়ে ঘোষণা করেছেন, তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, দেখবে কোনো ভুল নাই। তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকো, দেখবে কিছু পরিমাণ বিস্ফোরিত হয়ে তোমার দিকেই ফেরত আসবে। বিন্দু জল সাগরে মিশে যেতে পারে, কিন্তু সুনামির মতো মরণ ঘাতক রূপটি নিতে পারে না, কারণ বিন্দু জলের এটাই তকদির। নোবেল পুরস্কার পেয়েছেন রবি ঠাকুর। নোবেল কমিটির নির্বাচনটি ছিল অপূর্ব, কারণ তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি। তাই রাজনীতির চালবাজি আর কূটনীতির ভেলকিবাজি, হাসি আর মেপে মেপে কথা বলার ঢঙের পরিচয় তখন পৃথিবী জানত না। পৃথিবী তখনও এত ছক্কা-পাঞ্জা খেলা দেখাতে শেখেনি। সভ্যতার ইতিহাসে যাদের অবদান স্মরণীয় হয়ে আছে তাদেরই কয়টি বিশেষ নাম হলো বিজ্ঞানে আইনস্টাইন, ছোট গল্পে লিও টলস্টয় আর কবিতায় রবি ঠাকুর। 5000 বছরের ইতিহাসে রবি ঠাকুরের মতো বহুমুখী প্রতিভার কবি একটিও জন্মগ্রহণ করেননি। যারা ধর্মের মাপকাঠি দিয়ে সবকিছু মাপতে চায় তাদের কথা বলছি না, তাদের কথা বলতে রুচিতে বাঁধে, কারণ এদের পা দুটো কুসংস্কারের শিকল দিয়ে বাঁধা আছে। মহাত্মা গান্ধী রাজনীতিতে এক বিস্ময়কর নেতা। ব্যারিস্টারি পেশা ছেড়ে অতি সাধারণ পোশাক পরে রাজনীতির মাঠে নেমে পড়লেন, যা সত্যিই বিস্ময়কর। মহারানী ভিক্টোরিয়া পর্যন্ত সাধু গান্ধীর মধ্যে যিশুর শিষ্য পিটারের গন্ধ পেয়েছিলেন। রোমানরার কাছে মহাত্মা গান্ধী ছিলেন জীবন্ত আদর্শের প্রতীক। সেই ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে একবার দাওয়াত করেছিলেন রবি ঠাকুর। তিনি দাওয়াত গ্রহণ করলেন এবং রবি ঠাকুর শান্তিনিকেতনের সবচেয়ে প্রিয় এবং বিলাসবহুল বাগান বাড়িতে তার থাকার ব্যবস্থা করলেন। বাগান বাড়ির উঠানে দুনিয়ার অনেক দেশের অনেক রকম ফুল গাছ সংগ্রহ করে লাগানো হয়েছে। অনেক ফুলের অনেক গন্ধে বাতাসে অনেক সুগন্ধির ঢেউ খেলে। একদিন মহাত্মা গান্ধী তাঁর সেবক সেবিকাদের নিয়ে সমস্ত ফুল গাছ উঠিয়ে ফেলে আলু গাছ বুনেছিলেন। মহাত্মা গান্ধী কেদারায় বসে কেমন করে আলু গাছ লাগাতে হয়, কেমন করে আলু গাছে জল দিতে হয় তার টেকনিক শিক্ষা দিচ্ছেন। একদিন রবি ঠাকুর মহাত্মা গান্ধী কেমন আছেন এবং সেবা যত্নের কোনো কমতি হচ্ছে কিনা জানার জন্য সেই বাগান বাড়ির দিকে চলেছেন। বাগান বাড়ির সামনে এসে দেখতে পান যে উঠানের বাগানটিতে একটিও ফুলের গাছ নাই। সব ফুলের গাছ উঠিয়ে এক স্থানে স্তূপ করে রাখা আছে, আর সেই ফুল গাছগুলোতে শুকিয়ে যাওয়ার লক্ষণ ফুটে আছে। সাত আসমান ভেঙে পড়ল রবি ঠাকুরের উপর। এত শখের এত কষ্টে গড়া ফুল বাগানটিতে একটিও ফুলের গাছ নাই। এমন সময় মহাত্মা গান্ধী মৃদু হেসে বললেন, কবি, ফুলের গন্ধে কি হবে? ফুলের গন্ধে তো আর পেট ভরে না, তাই আলু চাষ করলাম। তোমার শিষ্যেরা পেট পুড়ে আলু খেতে পারবে, যদি চাও তো তুমিও আলু খেতে পারবে। রবি ঠাকুর মনের দুঃখ মনে চেপে রেখে বললেন, মহাত্মাজি, আলুর চাষ তো জানি না, তাই ফুল গাছ লাগিয়েছিলাম। মহাত্মা গান্ধী বললেন, আলুর চাষ শিখিয়ে দিলাম, এখন থেকে আলুর চাষ করবে। ফুলের গন্ধে তো আর পেট ভরবে না, আর তুমি তো জানোই ফুলের গন্ধ নেওয়াটা বড়লোকি ফ্যাশন। মহাত্মা গান্ধীর কি অপূর্ব ব্যাখ্যা! রবি ঠাকুর বললেন, মহাত্মা, আপনি ঠিকই বলেছেন। পাঠক বাবা মায়েরা কি বুঝলেন? দুজনার সম্পূর্ণ দুই রকম দর্শন। কার দর্শনটি রাখবেন আর কার দর্শনটি ফেলবেন? ফুল গাছ আর আলু গাছ, এই ছোট্ট বিষয়টিতেই আমরা অবাক হই। মহাত্মা গান্ধীকে তো আর ভুলেও কেউ গরু মনে করবেন না,
তাহলে তো কেউ বলেই ফেলতো গরুর নাকে গোলাপ ফুল ধরে লাভ নাই, কারণ গরু ফুলের গন্ধ নিতে জানে না, বরং লম্বা জিভ বের করে এক ঝটকায় মুখে দিয়েই চাবান দিয়ে ফেলবে। অবশ্য পরে রবি ঠাকুর তার এক আত্মীয়কে চুপি চুপি বলেছিলেন যে আমার পিঠে চাবুক মারলেও এত দুঃখ পেতাম না। ফুলের বাগান করাটা রবি ঠাকুরের তকদির, আর আলুর ক্ষেত করাটা মহাত্মা গান্ধীর তকদির। আমরা সবাই তকদিরের অদৃশ্য সুতায় বাঁধা, মানলেও তকদির না মানলেও তকদির। এই তকদিরের অদৃশ্য সুতাটি ছিন্ন করে বেরিয়ে আসা বড়ই কঠিন।